একেবারেই নীরব, শুনশান নীরবতা যেটাকে বলে। কোনো ধরনের বিজয় উল্লাস নেই, আলোচনা নেই, সমালোচনা নেই, মিটিং মিছিল, বিজয় উল্লাস কোনো কিছুই নেই। মনে হচ্ছে যেন কোনো কিছুই হয়ইনি এখন পর্যন্ত। এই মুহূর্তে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। নতুন একটি ইতিহাস, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, ডাকসু নির্বাচন, যেটার জন্যে পুরো বাংলাদেশের মানুষ চেয়েছিল। একটি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ নির্বাচন পুরো বাংলাদেশেই ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছে, ঝড় উঠেছে একদম মন্ত্রণালয় থেকে শুরু করে গুরুত্বপূর্ণ জায়গা থেকে শুরু করে একদম চায়ের দোকান পর্যন্ত। মানুষ অপেক্ষায় ছিল কি হতে যাচ্ছে এই নির্বাচনে, কারা জয়ী হবে, কারা পরাজয় হবে, কি হতে পারে নতুন ইতিহাস। গতকালকে সারাদিন একটা টানটান উত্তেজনার মধ্য দিয়ে গিয়েছে। আসলে কে ভিপি হচ্ছে, কে জিএস হচ্ছে, কিংবা কোন প্যানেল সর্বোচ্চ ভোট পাবে, কোন প্যানেল জয়ী হবে, নানা বিষয় নিয়ে গতকাল সময়টাই জমকপূর্ণ ছিল, উৎসব মুখর ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহকারে আশেপাশে যত জায়গা রয়েছে। কিন্তু আজকের পরিবেশ সম্পূর্ণ ভিন্ন, একেবারেই ভিন্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল, মিটিং, বিজয় উল্লাস কোনো কিছুই নেই। কিছুক্ষণ আগেই সিনেট ভবন থেকে বের হয়ে সাদিক কায়েম, ফরহাদরা সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তারা কথা বলেছে, সেখানে তারা উল্লেখ বলে দিয়েছে এই বিজয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের বিজয়। এই বিজয় হচ্ছে জুলাই আন্দোলনকে আরও বেশি ত্বরান্বিত করার, আরও বেশি হচ্ছে ওন করার বিজয়। এবং সাদিক কায়েম বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে তিনি ভিপি হিসাবে পরিচিত হতে চান না, পরিচয় দিবেন না। তিনি চান একজন শিক্ষার্থীর ভাই হিসাবে, একজন জুনিয়রের সিনিয়র ভাই হিসাবে, একজন সিনিয়রের স্নেহের জুনিয়র হিসাবে, একজন সহপাঠী হিসাবে, একজন বন্ধু হিসাবে। তিনি সকল ধরনের সমস্যা, একজন শিক্ষার্থীর ব্যক্তিগত, পারিবারিক, একাডেমিক যে সমস্যাগুলো রয়েছে, সকল সমস্যা সমাধানে তারা হচ্ছে সবসময় তৎপর থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি এমন জায়গায় নিয়ে যেতে চায় যেটা হচ্ছে একটি একাডেমিক ভাবে যেন ঢাকা বিশ্ববিদ্যালয় রিসার্চের জায়গাগুলোতে যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বয়ংসম্পূর্ণ হয়, শিক্ষার্থীরা যেন সেই জায়গাটাতে আরও বেশি বিকশিত করতে পারে। এখন পর্যন্ত আমরা জানি যে এরকম ডাকসুর ইতিহাসে ভিপি এত ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। জিএস হয়েছে, এজিএস হয়েছে, আজ অনেকগুলো পদই, গুরুত্বপূর্ণ পদগুলোতে একই সাথে হচ্ছে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে ছাত্রী সংস্থা থেকে যিনি হচ্ছে নির্বাচন করেছিলেন সদস্য পদে, তিনিও কিন্তু হচ্ছে সর্বোচ্চ কার্যকরী সদস্য জায়গায় হচ্ছে তিনি সর্বোচ্চ ভোট পেয়েছেন। আমরা যদি একটু দেখি যে তারা তো তাদের মতো করে হচ্ছে যদি একটু জানার চেষ্টা করি যে ফাতেমা তাসনিম জুমা তিনি হচ্ছে 10,631 ভোট পেয়ে জয়ী, মুক্তিযুদ্ধ সম্পাদক ফাতেমা তাসনিম জুমা। আচ্ছা, এই তথ্যগুলো রয়েছে। আমরা যদি একটু দেখি এজিএস পদে মহিউদ্দিন তিনি হচ্ছে 11,772 ভোট কিন্তু তিনি পেয়েছেন। আমরা যদি আরেকটু দেখার চেষ্টা করি যে ফরহাদ পেয়েছেন 10,794 ভোট। এবং আমরা একটু যদি হচ্ছে একটা রেকর্ডের জায়গায় একটু দেখি যে 11,777 ভোট পেয়ে রেকর্ড করলেন সেই ওই যে সানজিদা তুন্নি। তো সব কিছু মিলিয়ে মোটামুটিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সুন্দরভাবেই সম্পন্ন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের সমস্যা তৈরি হয়নি, অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনাও ঘটেনি এখন পর্যন্ত, এবং কোনো ধরনের মিছিল নেই। আমরা দেখেছি যে সাদিক কায়েম, ফরহাদ তাদেরকে কেউ আসলে শুভেচ্ছা জানাতেও আসেনি, কেউ তাদেরকে ফুলের মালা দিয়ে তাদেরকে বরণ করে নেয়নি। এবং তারা সিনেট ভবন থেকে বের হয়ে তারা কিছুক্ষণ সামনে যে শিক্ষার্থীদেরকে পেয়েছে তাদের সাথে তারা কথা বলেছে। তারপরে কথা বলার পরবর্তীতে তারা হচ্ছে চলে গেছে বিশ্রামের প্রয়োজনে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত একেবারেই নীরব। কোনো ধরনের মিছিল, মিটিং, বিজয় উল্লাস কোনো কিছুই নেই। একই সাথে তারা হচ্ছে পুরো বাংলাদেশেই জানিয়ে দিয়েছে সকল নেতাকর্মীদেরকে যে কোনো ধরনের মিছিল, মিটিং কোনো কিছুই হবে না। এবং ফরহাদ এবং সাদিক তারা দুজনেই বলছিল যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ডাকসুর যে বিজয়, এই বিজয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজয়। এটা শুধু শিবিরের নয়, কোনো একটা প্যানেলের নয়, পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের একটা বিজয়। একই সাথে জুলাইয়ের একটা এটাকে আরও হচ্ছে ত্বরান্বিত করার একটা বিজয়। আমরা হচ্ছে সেই বিষয়গুলোই একটু আজকে এইখানেই এটা কথা বলার কারণ হচ্ছে আপনি একটু খেয়াল করবেন যে একেবারেই আমি আছি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মল চত্বর রয়েছে, সেই মল চত্বরে এখানে কিন্তু কিছুক্ষণ আগে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা ছিল তারা এখান থেকে চলে গিয়েছে তাদের হচ্ছে দায়িত্ব পালন করে। তারাও আসলে কোনো ধরনের এখন পর্যন্ত সমস্যার সম্মুখীন হয়নি, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেনি। তারাও চুপচাপ হচ্ছে ক্যাম্পাস থেকে বের হয়ে চলে গেছে। একই সাথে সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও তেমন কোনো উচ্ছ্বাস উদ্দীপনা নেই, যেন কোনো কিছুই আসলে হয়নি, কিছুই ঘটেনি। কিন্তু নীরবে একটি ইতিহাস কিন্তু আসলে হয়ে গেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে এমন একটি প্রতিষ্ঠান যেটা আসলে সবসময় নতুন ইতিহাসের তারা হচ্ছে জন্ম দেয়, এবং ইতিহাসের পরতে পরতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব ছিল প্রত্যেকটা জায়গাতেই। কিন্তু শিবিরের যে বিজয়, এই বিজয় আসলে একটা নতুন মাত্রা যোগ করেছে, একটা সংযুক্তি নিয়ে এসেছে পুরো শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নেই, পুরো বাংলাদেশে এরকম একটি বিজয়, বিপুল ভোটের জয় এত ব্যবধানে। তো এটা হচ্ছে নতুন কোনো ধরনের মেসেজ দিচ্ছি কিনা এটাও নিয়ে হচ্ছে সমালোচনা হচ্ছে জাতীয় নির্বাচন এটা আসলে প্রভাব পড়বে কিনা, পুরো বাংলাদেশের ছাত্র রাজনীতিতে এটা প্রভাব পড়বে কিনা। অনেকেই বলছেন যে নানা ধরনের কিন্তু মন্তব্য ফেসবুক পোস্টের মাধ্যমে কিন্তু আসছে, কথা হচ্ছে, বলা হচ্ছে নানা বিষয় নিয়ে আসলে যে, এবং সাদিক কায়েম এবং ফরহাদ তারা কিন্তু বলছিল যে এই বিজয় আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং এটা তাদের কাছে হচ্ছে আমানত। শিক্ষার্থীদের ভোট তাদেরকে আমানত দিয়েছে, তাদেরকে বিশ্বাস করেছে, তাদেরকে ভরসা করেছে। সুতরাং এটা হচ্ছে আল্লাহ তাআলা কর্তৃক তাদের উপর দায়িত্ব, তাদের উপর আমানত। সুতরাং তারা সেটা সর্বোচ্চভাবে পালন করার চেষ্টা করবে। দর্শক, আমি এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। তানভীর হোসেন, বাংলা নিউজ 24 থেকে আমি একটু জানানোর চেষ্টা করেছি যে আসলে এই যে নতুন একটি ইতিহাস গড়ে উঠলো, নতুন একটি ইতিহাস তৈরি হলো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পুরো বাংলাদেশে, এই বিষয়গুলো হচ্ছে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করেছি। এবং একই সাথে এইটা অবশ্যই সবার কাছেই একটা অবাক হওয়ার বিষয় যে এত বড় একটা বিজয় হয়েছে। 2019 সালে সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছিল, এবং সেই নির্বাচনের পরে 2025 সালে এসে আরও একটি নির্বাচন জাতির সামনে উপস্থিত হয়েছে, এবং সেখানে হচ্ছে যেটাকে বলা যায় যে শিবিরের একটা ভূমিধস এরকম একটা বিজয়। কিন্তু কোনো ধরনের মিছিল নেই, উচ্ছ্বাস নেই, উদ্দীপনা নেই, কোনো ধরনের বিজয় উল্লাস নেই, কোনো কিছুই নেই। তো এই যে অবস্থা, এই পরিস্থিতি হচ্ছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এখন পর্যন্ত চারদিকে যদি আমরা একটু খেয়াল করার চেষ্টা করি যে চারদিকে আসলে এমন অবস্থায় যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কিন্তু এখন পর্যন্ত 2 দিন হচ্ছে, 2 দিনই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাও কিন্তু ঘটার কোনো সম্ভাবনা কিন্তু হচ্ছে নেই, কারণ হচ্ছে শিক্ষার্থীরা কিন্তু এই পর্যন্ত ক্যাম্পাসে রয়েছে। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, আমরা হচ্ছে ক্যাম্পাসের বাইরে থেকেও কিন্তু অনেকেই হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় গতকালকে হচ্ছে সংযুক্ত হয়েছিল, তারা উচ্ছ্বাস উদ্দীপনা সব জায়গাতে কিন্তু ছিল। আমরা হচ্ছে দুজনকে দেখলাম এখানে আছেন, তাদের সাথে ওনার সাথে একটু কথা বলে। আপনি কোথায় থেকে এসেছেন? বা আমার বাসা হলো শাহবাগে মোড়ের ভিতরে। জি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকাল সকাল আসার কারণ কি? দেখলাম ক্যাম্পাসের পরিস্থিতি কিরকম, যেহেতু কালকে ডাকসু নির্বাচন হয়ে গেল সের জন্য আর কি। তো ক্যাম্পাসের যে পরিস্থিতি আপনার কাছে কি মনে হচ্ছে? পরিস্থিতি তো খুব স্বাভাবিক মনে হচ্ছে, মনে হলো না যে নির্বাচন হয়েছে বা এই টাইপের কিছু কোনো উত্তেজনা বা কোনো সংঘর্ষ কিছুই নেই। কোনো ধরনের হচ্ছে
সংঘর্ষ হয়নি, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেনি, হ্যাঁ। একই সাথে মনে হয়েছে যে আসলে কোনো নির্বাচনই হয়নি, এরকম কিছু একটা পরিস্থিতি খুবই স্বাভাবিক। হ্যাঁ খুবই স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ। শিক্ষার্থীদের উপস্থিতিও খুবই কম, হ্যাঁ এবং যারা হচ্ছে বিজয়ী হয়েছে তাদের হচ্ছে বিজয় উল্লাসও নেই। আপনার কাছে হ্যাঁ। কি মনে হয়েছিল, এরকমটা প্রত্যাশা করেছিলেন যে যেহেতু এত বড় একটা মানে ঘটনা ঘটে গেছে, একটা নতুন ইতিহাস তৈরি হয়ে গেছে, সুতরাং হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটা উৎসাহ উদ্দীপনা কিংবা হচ্ছে মিছিল এরকম কিছু একটা হতে পারে, এরকমটা প্রত্যাশা করেছিলেন কিনা? জি, সেই প্রত্যাশা করে আসা হয়েছিল আসলে, কিন্তু আইসা তো দেখি সেরকম কোনো অবস্থা নেই। কোনো কিছুই নেই। জি। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটু জানার চেষ্টা করেছি যে আসলে ওনারাও প্রত্যাশা করেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু একটা নতুন ইতিহাস তৈরি হয়েছে, এত নিরঙ্কুশ একটা বিজয় বলা যেতে পারে, নতুন একটা ইতিহাস তৈরি হয়েছে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য নয়, পুরো বাংলাদেশের জন্যে। মনে করা হয়েছিল হতে পারে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেও পারে। ধারণা করা হয়েছিল যে একটা বিজয় উল্লাস এতটুকু তো হবে, একটা মিছিল তো অন্তত পক্ষে হবে, কিন্তু আসলে তাও হয়নি। অনেক জায়গা থেকে, বাইরে থেকে মানুষ এসেছে এই বিজয় উল্লাস দেখার জন্য, কিন্তু আসলে সেরকম কোনো ধরনের বিজয় উল্লাস হয়নি। এবং আমরা দেখলাম যে তারা বলছে যে সংবাদ সম্মেলনে বলেছে যে সংবাদ সম্মেলনে তারা যেন নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে। আরও একটি ঘটনা কিন্তু গতকাল ঘটেছে যে সাদিক কায়েমের হচ্ছে বিজয়ের যে ঘটনা, বিজয়ের যে উচ্ছ্বাস উদ্দীপনা যখন চলছিল, সবাই যখন তাকে খুঁজছিল, তখন সে নামাজে ছিল। সম্ভবত সেটা হচ্ছে শুকরানা নামাজ হতে পারে, কিংবা হচ্ছে তার ব্যক্তিগত শুকরিয়া থেকে হতে পারে, কিংবা হচ্ছে অন্য কোনো বিষয় থাকতে পারে। তো এটাও কিন্তু আলোচনা সমালোচনা বেশ হয়েছে। সবচেয়ে সবার কাছেই একটু ব্যতিক্রম মনে হচ্ছে এটা ভেবেই যে আসলে কোনো ধরনেরই কোনো অসুবিধা আসলে তৈরি হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, পুরো বাংলাদেশে কোনো ধরনের সমস্যা সৃষ্টি হয়নি, কিন্তু হওয়ার তো স্বাভাবিক হতে পারত। তো দর্শক, আপনাদের সাথে আমি ছিলাম তানভীর হোসেন, বাংলা নিউজ 24 থেকে, এবং আপনাদেরকে হচ্ছে দেখানোর চেষ্টা করেছি যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের চারপাশটা একেবারেই হচ্ছে নীরব হয়ে আছে, কোনো ধরনের একেবারেই কোনো অসুবিধাই নেই, যেন কিছুই ঘটেনি মনে হচ্ছে। প্রত্যেকটা জায়গায় যেন একদম শুনশান নীরবতা, একেবারেই যেন একটু খেয়াল করেন, যেন মনে হচ্ছে একটা সকালবেলার একটা পার্ক মনে হতে পারে, যেখানে মানুষ আসলে হাঁটতে এসেছে, অল্প অল্প করে কিছু মানুষ, কিন্তু কোনো ধরনের কোলাহল নেই। আমরা হচ্ছে একটু দেখানোর চেষ্টা করেছি। আপনাদের সাথে ছিলাম আমি তানভীর হোসেন, বাংলা নিউজ 24 থেকে। আপনাদের সাথে আবারও কথা হবে, এবং সব ধরনের আপডেট পেতে আপনারা হচ্ছে বাংলা নিউজ 24-এর সাথে যুক্ত থাকুন, এবং হচ্ছে প্রয়োজনীয় তথ্য পেতেও আমাদের সাথে যুক্ত থাকুন। নানা বিষয় নিয়ে আপনাদের সাথে যুক্ত আছি। বাংলা নিউজ 24 থেকে আমি তানভীর হোসেন।